الله من الشيطان الرجيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তির ধারা দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি আমাদের উসওয়ায়ে হাসানা, যিনি অনুকরণীয়, অনুসরণীয় এবং যিনি আমাদের শান্তির পথের পথিকৃৎ। আজকে আমি মুসলিমদের বিশেষ করে অনুকরণ প্রবণতা নিয়ে কিছু কথা বলেছিলাম আগের খুতবায়। আজও কিছু কথা বলবো। বড় দুঃখের কথা এবং ভেবে চিন্তে দেখার কথা যে আমরা অনুকরণ প্রিয় হয়ে পড়ছি কেন, আর শরীয়ত আমাদেরকে কি বলছে। বিশেষ করে যে মুসলিম নিজের স্বকীয়তা নিয়ে, নিজের স্বাতন্ত্র্য নিয়ে গর্বিত, সেই জাতি কেন অন্যের দেখে মুগ্ধ হয়ে, বিমুগ্ধ হয়ে অপরকে অনুসরণীয় ভেবে অনুসরণ করছে। যে জাতি শিক্ষা দিতে এসেছিল পৃথিবীর সকল জাতিকে, যে জাতি ছিল পূর্ণ মানবতার মূর্ত প্রতীক, যে জাতি ছিল বিশ্ব জনমণ্ডলীর জন্য একক আদর্শ, সারা বিশ্বের মানুষকে যে জাতি পথ দেখিয়েছিল, সে জাতির অবস্থা এই যে নিজের স্বাতন্ত্র্য, স্বকীয়তা এবং বৈশিষ্ট্য হারিয়ে অপর জাতির মাঝে একাকার হয়ে বিলীন হয়ে পড়ছে। অন্য জাতির পার্থিব সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার ভালো মন্দ সকল বিষয়ে চক্ষু বন্ধ করে অনুকরণ করতে অভ্যস্ত হয়ে পড়েছে। নিজের আচার আচরণ, নীতি নৈতিকতা ও চরিত্র তথা লিবাস পোশাকও নিজের কাছে অপছন্দনীয় হয়ে দেখা দিয়েছে। আর পড়তে ইচ্ছা হয় না নিজের ড্রেস, এটা ভালো লাগে না, ওরা যেটা পড়ছে সেটা ভালো। তালেবে ইলমরাও পর্যন্ত পাঞ্জাবি পায়জামা পরবে, ভালো লাগে না, জিন্সের প্যান্ট পরছে, টাইট ফিট প্যান্ট পরছে। মেয়েরাও তাই জিন্সের প্যান্ট পরার অভ্যস্ত হয়ে পড়ছে। আবার মাঝখানে কাটা ছেঁড়া আছে, আবার দেখে মনে হবে ভিখিরি, ভিখিরের বিটি, ভিখিরের বেটা। পাটা মাঝখানে কাটা, এখানে ছেঁড়া, ওখানে ছেঁড়া। হাফ প্যান্ট পরছে, তাও আবার ওপর দিকটা কাটা। একই গো, একই বিমুগ্ধতা। তোমার ভালো মন্দেরও তমিজ নেই, ভিখিরিদের অভ্যস্ত করছো তুমি। না দেখে এই জাতির এই অবস্থা হয়েছে। নিজের চোখে নিজেকে দেখেছে দিনহীন, ক্ষীণ রূপে। না, এটা হচ্ছে প্রগতি। প্রগতি হতে হতে চাঁদ যেমন প্রগতি আস্তে আস্তে পূর্ণিমা হয়, তারপর তার তো আছে। তো মানুষকেও সভ্য থাকতে থাকতে ভালো লাগে না। বলে না বিরিয়ানি ডেলি খেতে ভালো লাগে না হুজুর। ওই যেমন বানি ইসরায়েলের লোকেরা বলছিল ডেলি মান্না সালবা, কত খাবো, আমাদেরকে পেঁয়াজ দাও, রসুন দাও, আমাদেরকে এই দাও ওই দাও। তো পূর্ণিমার চাঁদের মতো যে ছিল, সে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে সে আবার জাহিলি যুগে ফিরে যেতে চাইছে। ছেঁড়া ফাটা ড্রেস পরছে নতুন কিনে। আল্লাহুল মুস্তাআন। এ জাতির কাছে দুনিয়া না থাকলেও দিন আছে, এটা তো মানতে হবে। আমাদের কাছে দিন আছে আসল রূপে। অর্থ না থাকলেও আছে নৈতিকতা, যা মুসলিমের অমূল্য ধন এবং মানবের আসল মানবতা। যাদের দিন নেই, নৈতিকতা নেই, তাদের পার্থিব সৌন্দর্য দেখে চমৎকৃত হয়ে তাদের প্রতি মুগ্ধ হয়ে ঝুঁকে পড়া অবশ্যই উচিত নয় কোনো মুসলিমের। সেটা নিশ্চয়ই
মুসলিম মাত্র জানে, যেহেতু তাদের রব বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমরা সীমালঙ্ঘনকারীদের প্রতি অনুরক্ত হয়ে পড়ো না, কাফেরদের প্রতি অনুরক্ত হয়ে পড়ো না, আসক্ত হয়ে পড়ো না। ফাতামাসসাকুমুন নার, অন্যথা অগ্নি তোমাদের স্পর্শ করবে, তোমাদেরকে স্পর্শ করবে, তোমরা জাহান্নামে যাবে, আগুন স্পর্শ করবে। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর এই অবস্থায় যদি তুমি জাহান্নামে যাও, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু থাকবে না, সাহায্যকারী থাকবে না। সুম্মা লা তুনসারুন, এবং তোমরা সাহায্য পাবে না, সাহায্য প্রাপ্ত হবে না। সূরা হুদ 113 নম্বর আয়াতে আল্লাহ কথা বলছেন। সুতরাং বিজাতীয় চালচলন, আচার আচরণ ও বেশভূষায় আকৃষ্ট হয়ে বিজাতির সভ্যতার প্রতি ঝুঁকে পড়ার মানেই হলো নিজের স্বরূপতা ও স্বকীয়তাকে বিকিয়ে, সত্যকে না চিনে, সঠিক সভ্যতা না চিনে অথবা অপছন্দ করে অসত্যকে লুফে নেওয়া, আর তা হলো দোজখবাসীদের, জাহান্নামবাসীদের কাজ। তাছাড়া সমাজ বিজ্ঞানী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সভ্যতার যিনি আবিষ্কর্তা, সেই নবী, তিনি বলেছেন যে ব্যক্তি যে জাতির আনুরূপ্য অবলম্বন করবে, প্রতিরূপ ধারণ করবে, সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি সেই জাতিরই দলভুক্ত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ভালো মন্দ বাজ বিচার না করে অন্ধভাবে অপরের ভঙ্গিমা নকল করে চলা, কোনো অথবা সকল কাজে অপরের হুবহু অনুকরণ করা মানুষের জন্য নিন্দনীয়। কারণ এমন স্বভাব হলো বানরের, নরের নয়, বানরের। এই জাতি কোনো প্রকার বিচার না করে চোখ বুজে অপরের অনুকরণ করে, যা করে তাই করে এবং তা করে তৃপ্তি পেয়ে থাকে। কিন্তু মানুষ, বিশেষ করে কোনো মুসলিম, পারে না বিজাতির কোনো অসভ্য ভঙ্গিমা নকল করতে। কারণ মুসলিমের আছে স্বতন্ত্র বৈশিষ্ট্য, আর তা বিনাশ করে অপরের বৈশিষ্ট্য গ্রহণ করার মানেই হলো নিজেকে ধ্বংস, বিলীন করা। আর কবি বলেছেন, পরের মুখে শেখা বলি পাখির মতো কেন বলিস, পরের ভঙ্গি নকল করে নটের মতো কেন চলিস, আপনারে যে ভেঙে চুরে গড়তে চাহে পরের ছাঁচে, অলিক ফাঁকি মেকি সেজন নামটা তার কদিন বাঁচে। কাফেরদের যে সর্ববিষয়ে অনুকরণ করা, তারা যা করছে আমাদের করা, এটা অনুকরণ তা নয়। তারা ভাত খায়, আমরা খাবো না, তারা জুতো পরে, আমরা পরবো না, এইরকম কথা না। তাদের ভাত খায়, আমরা খাবো না, তা নয়। কোন বিষয়ে অনুকরণ করলে আমাদের ক্ষতি, সেইটা জেনে অনুকরণ করা যাবে না। সব কাজেই দুনিয়ার পার্থিব্য, তারা ফোন ব্যবহার করে, আমরা করব না। তারা মাইক্রোফোন ব্যবহার করে, আমরা করব না। তারা চশমা পরে, আমরা করব না। তারা ফ্যান ব্যবহার করে, আমরা করব না। না না না, দুনিয়ার বিষয়ে নয়, বরং নিন্দনীয় হলো সেই সব কাজের অনুকরণ করা যা তাদের কল্পনাপ্রসূত, অমূলক ধারণা বা বিশ্বাসজনিত, যা তাদের অশ্লীলতাময় আচরণে অভ্যাস এবং যা নৈতিকতা বর্জিত। দেখেও তোমার হুঁশ হয় না যে সেটা নৈতিকতা নয়, অনৈতিকতা। যা তাদের মন গড়া উপাসনামূলক ধর্মীয় আচার, যা তাদের ধর্মীয় বা জাতীয় প্রতীক এবং অন্য জাতি থেকে পার্থক্য নির্বাচনকারী পৃথক বৈশিষ্ট্য। আর যে বিষয়ে আমাদের শরীয়তে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা, কারণ তা করলে অসত্যকে সমর্থন করা হয়, অন্যায়কে সহযোগিতা করা হয়, পাপ করা হয়, আর যাতে সত্যের অপলাপ হয়, মিথ্যাকে সমর্থন করা হয়। এছাড়া নিছক পার্থিব জ্ঞান বিজ্ঞান সম্পর্ক মুসলিমের আকীদা, দিন ও নৈতিকতার সাথে নেই। যে যার সম্পর্ক মুসলিমের আকীদা, দিন ও নৈতিকতার সাথে নেই, বরং পার্থিব উপকার আছে, তাতে যে কোনো ব্যক্তির অনুকরণ অবৈধ নয়। তারা চাষ করছে, সুন্দর চাষ দেখে আমরা চাষ করতে পারি, কারণ এই দুনিয়ার ব্যাপার। তারা আবিষ্কার করছে, আমরা আবিষ্কার করতে পারি। তারা এই ব্যবসা করে উন্নত হচ্ছে, যদি হালাল ব্যবসা হয় আমরা করতে পারি। সব বিষয়ে অনুকরণ অবৈধ তা নয়। আর কারণ এই বৈশিষ্ট্য কোনো জাতীয় বা ধর্মীয় বৈশিষ্ট্য নয়, কোনো ধর্মের বৈশিষ্ট্য নয় এটা, বরং মুসলিমই তার অধিক হকদার।
মুসলিমই তারই হকদার যে সে আবিষ্কার করবে, আবিষ্কর্তা হবে। মুসলিমই এ বেশি হকদার যে সে উন্নতি করবে, তার উন্নয়ন ঘটবে। অতএব মুসলিমকে এই বিষয়ে অগ্রণী হওয়া উচিত ছিল, কিন্তু দুঃখের বিষয় পারেনি। না দিনে আছে আর না দুনিয়া আছে। হায়রে মুসলমান! তবে তার প্রধান লক্ষ্য দুনিয়া নয়, এ কথা সত্য। দুনিয়াতে জিততেই হবে, এটা সত্য নয়। বরং দুনিয়াতে না জিতলেও আমাদের আসল লক্ষ্য হলো আখেরাতে জিততেই হবে। দুনিয়াতে হারলাম চাহে জিতলাম দেখার বিষয় নয়। বিজাতির অনুকরণ নিষিদ্ধ হওয়ার কারণ যদি আমরা বিশ্লেষণ করি, কেন মুসলমানরা মুসলমানদের অনুকরণ করছে, এর কারণ যদি বিশ্লেষণ করি তাহলে আমরা জানতে পারি, প্রথমত যেহেতু তাদের প্রায় সকল কর্ম হলো ভিত্তিহীন, কোনো কর্মের ভিত্তি নেই, মন গড়া কর্ম, ভ্রষ্টতাপূর্ণ পণ্ড, সেহেতু অনুকরণে ভ্রষ্টতায় পড়ার আশঙ্কা আছে। সেই কাজ, যে কাজটার কোনো ভিত্তি নেই, আমরা যদি তাদের অনুকরণ করি তাহলে অন্ধের মতো অন্ধকে অনুসরণ করা হবে। আর সেই যে ডুবে যাচ্ছিল এক লোক, দেখছে কালো মতো কি ভেসে আসছে, ধরি, যেমনি ধরেছে আর দেখেছে এটা কাঠ নয়, এটা কুমির। তোমার ব্যাপারটা কি হবে এবার তুমি বোঝো। যদি এইভাবে অন্ধ অনুকরণ করো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসের মুখে পড়বে। দ্বিতীয়ত, বিজাতির অনুকরণ মানেই হলো স্বজাতির আচরণকে অপছন্দ, ঘৃণা করা। কেন তুমি শাড়ি পরছো না, কেন তুমি সালোয়ার কামিজ পরছো না, কেন তুমি ম্যাক্সি পরছো না, আর ভালো লাগে না, আমাকে ওদের মতো ম্যাডাম সাজতে হবে, আর শাড়ি পরলে ওদের মতো পরতে হবে, পেট পিট বার করে ওদের মতো চালচলন চলতে হবে, কামিজ পরলেও বুকে কাপড় রাখা যাবে না, এটা হচ্ছে ফ্যাশন, হাফ প্যান্ট পরে ঘুরতে হবে, জিন্স পরে বাইরে যেতে হবে, ম্যাডাম সাজতে হবে, এটা হচ্ছে ফ্যাশন। তার মানে নিজের জাতির কাপড় চোপড়কে, লেবাস পোশাককে তুমি মন্দ জানছো, যাতে রয়েছে পথের দিশারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ। যেহেতু মহান আল্লাহ বলেন, ওয়া ইশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সূরা নিসা 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুপথ প্রকাশিত হওয়ার পর কেউ যদি রসুলের বিরুদ্ধাচরণ করে, রসুল যা বলছেন, যে পথ দেখাচ্ছেন তার বিরুদ্ধাচরণ করে, এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, যেগুলোর সাহাবাদের পথ, যা তাবেঈনের পথ, তাবেঈনদের পথ, আইম্মায়ে কেরামের পথ, আলেম ওলামার পথ, তুমি যদি বলো এই পথ ভুল পথ, ওই পথটা, ওদের পথটা ঠিক আছে, যদি তুমি এরকম করে থাকো, তাহলে আল্লাহ বলছেন ও যেদিকে সে ফিরে যায় আমি তাদেরকে সেই দিকেই ফিরিয়ে দেব, এবং দুজকে তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আর তার কতই নিকৃষ্ট আবাস জাহান্নাম, সেদিন সে বুঝতে পারবে। 3 নম্বর কারণ, অনুকরণে রয়েছে অনুকৃত জাতির প্রতি আন্তরিক আকর্ষণ ও ভালোবাসা, যা ঈমানের পরিপন্থী। তুমি মুগ্ধ হচ্ছ, হ্যাঁ হ্যাঁ, আহা কি সুন্দর, আর তার মানেই তোমার ওদের প্রতি ভালোবাসা রয়েছে, আকর্ষণ রয়েছে, টান রয়েছে, মহাব্বত রয়েছে, যে তুমি তাদেরকে ভালোবাসছো, ফলে তাদের অনুকরণ করছো, তাদের লিবাসের অনুকরণ করছো, তাদের চলন বলনের অনুকরণ করছো, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেই আকর্ষণ, যে আকর্ষণ তোমার মনের ভিতরে সৃষ্টি হয়েছে কাফেরদের প্রতি, সেটা হচ্ছে ঈমানের পরিপন্থী। 4 নম্বর কারণ হচ্ছে, অনুকরণ হলো এক ধরনের মানসিক পরাজয়। মানসিকভাবে যখন মানুষ পরাজয় হয়, তখন সে দেখবেন অপরের, সবসময় যার নিজস্ব কোনো রায় নেই, সে অপরের রায় নিয়ে চলে। যে স্বামী নিজের ধার ভার নেই, সে তার বউ মোড়ল হয়, আর বউয়ের কথা মতো চলে, ওঠে আর বসে, হ্যালো কি করব, এটা তো করতে হবে, কি করা যায়, তখন বউ যেটা বলবে সেটা করবে। আর বাবা অনেক সময় নেতা যা বলবে, হ্যালো আমি একটু পরামর্শ করে নি, নেতা হ্যাঁ এটা কি করব, হ্যাঁ তুমি এরকম করো। তোমার নিজস্ব কোনো ধার ভার নেই, তোমার নিজস্ব কোনো নীতি নৈতিকতা নেই, তখন তুমি অপরের অনুকরণ করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তুমি মানসিকভাবে পরাজিত হয়ে গেছো, কারণ অনুকরণকারী তখনই অপরের অনুকরণ করে যখন সে অপরকে বড় ও সবল ভাবে এবং নিজেকে ছোট্ট দুর্বল মনে করে। আর এতে রয়েছে মুমিনের জন্য লাঞ্ছনা ও অপমান। মুমিন লাঞ্ছিত হয় না, অপমানিত হবে না,
আর সেটাই হচ্ছে অনেক মানুষের, যেটা খুবই দুঃখের বিষয়। মুসলিম জাতি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। ওয়া আনতুমুল আ'লাউনা ওয়া আনতুমুল লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শর্ত হচ্ছে মুমিন যদি হও তোমরা এই পৃথিবীর সর্বোপরি জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি, যে জাতির অনুকরণ করে মানুষ ধন্য হয়ে থাকে। অতএব মুসলিম কেন বিজাতির অনুকরণ করবে, যে জাতির আদর্শ হলেন নবিকুল শিরোমণি, জগতের শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মানব যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুকরণীয় অনুসরণীয় সেই জাতি কেন অন্যের অনুকরণ করবে? কেন খেলোয়াড়ের প্লেয়ারের অনুসরণ করবে? কেন অভিনেতা অভিনেত্রীর অনুসরণ করবে? আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে। অতএব তোমরা কোন দিকে ফিরে যাচ্ছ? কার অনুসরণ করছো? কার অনুকরণ করছো? কার প্রতিরূপ ধারণ করছো? ধিক্কার তোমাদেরকে জাতি, ধিক্কার তোমাদেরকে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দেন, আল্লাহ আমাদেরকে সুমতি দেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাতি বিজাতির গুণে মুগ্ধ, বিজাতীয় সভ্যতা নিয়ে গর্বিত, বিজাতীয় আচরণে অভ্যস্ত। এর কারণ কি? দেখবেন অনেক সময় গল্প করছে, নিজের জাতিকে তুচ্ছ করছে আর অপর জাতিকে বড় করছে। হ্যাঁ, নিজের জাতি যদি সত্যিই খারাপ হয় সে কথা বলতে দোষ নেই, কিন্তু তুমি খারাপ না ভালো, ভালো না মন্দ তুমি জানো না, এই জাতির সমালোচনা করছো আর অন্য জাতির খারাপ জিনিসটারও তুমি প্রশংসা করছো। আর তার মানে হচ্ছে কি? সেটা কারণ কি? কারণ হচ্ছে এই জাতি নিজের সভ্যতা বিষয়ে অজ্ঞ। আরে কোনো মানুষকে দেখে সভ্যতা চেনা যায় না, কোনো মুসলমানকে দেখে ইসলাম চেনা যায় না, মুসলমানদের ব্যবহার দেখে ইসলাম ধর্ম ভালো না মন্দ বিচার করা যায় না। তুমি মুনসিফ নাও, বিচারক, তুমি বুঝতে পারছো না। মুসলমানরা দেখো কোর্টে আছে, মুসলমানরা দেখো দাঙ্গা হাঙ্গামাতে আছে, মুসলমানরা দেখো মিথ্যা কথায় আছে, দাড়িওয়ালা মিথ্যা বলছে, আলেম হয়ে মিথ্যা বলছে। তার মানে এই নয় যে ইসলাম এটাই। ইসলাম যেটা, ইসলামকে দেখে, যেমন একজন বলেছিলেন ইসলাম গ্রহণ করার পর যখন তাকে বলা হয়েছিল কেন মুসলমান হলে তুমি? মুসলমান হয়েছে। তাদের লোকরা বলছে আরে মুসলমান কেন হলে? হওয়া দরকার ছিল হতে খ্রিস্টান হতে। দেখো তাদের জ্ঞান বিজ্ঞানে কত উন্নতি, কেন ইহুদি হলে না? মুসলমান কেন হতে গেলে? তখন তিনি বলেছিলেন, জ্ঞানী মানুষ, যে আমি ইসলাম গ্রহণ করেছি ইসলাম দেখে, মুসলমান দেখে নয়। এ হচ্ছে জ্ঞানী মানুষ। আর একজন অজ্ঞানী অথচ জ্ঞানী বলে প্রসিদ্ধ, তিনি বলছেন যে আপনি ইসলামের এত প্রশংসা করেন অথচ মুসলমান হলেন না কেন? বলছে আমি চেয়েছিলাম, আমাকে পিপাসা লেগেছিল, পেয়াস লেগেছিল, আমি পানি খুঁজে পেয়েছিলাম, কাজল জলা দিঘি আমার সামনে এসেছিল পানি, সেই পানি আমি পান করব, সেটা হচ্ছে ইসলাম। কিন্তু দিঘিতে নেমে দেখছি দিঘির পানির, কাজল জলা পানির উপরে অসংখ্য মরা ভাসছে, তাই আমি পানি খেতে পারিনি। এ জ্ঞানী হয়েও বোকা। কেন? কারণ সে মানুষ দেখে, মানুষের ধর্ম আচরণ দেখে ধর্মকে কল্পনা করেছে। সে দেখছে মুসলমানরা খারাপ, মুসলমানদের আচরণ খারাপ, মুসলমানরা ধোঁকাবাজি করে, মুসলমানরা মিথ্যা বলে, মুসলমানরা এই করে সেই করে, অতএব ইসলাম খারাপ। এই যে রেজাল্ট, এই রেজাল্ট একজন জ্ঞানী মানুষের, যে আসলে অজ্ঞানী এবং বিজ্ঞানী নয়, অজ্ঞানী। সুতরাং যখন তুমি নিজের কালচার ভুলে যাবে, নিজের লেবাস পোশাক জানো না, নিজের সভ্যতা কালচার জানো না, নিজের সভ্যতা সংস্কৃতি জানো না, তখন তুমি নিজেই যখন নিজেরটাই জানো না, তখন অপরটা দেখে যেটাই দেখবে ভালো লাগবে সেটা গ্রহণ করবে, স্বাভাবিক কথা। অতএব এ সম্পর্কে তুমি নিজের দিন সম্পর্কে যদি সজাগ হও তাহলে নিশ্চয়ই করবে না। দিন ও তার শিক্ষা থেকে বহু দূরে, তাই তো অপরের সৌন্দর্য তার চোখে ধরা পড়ে। নম্বর 2,
জাতির দিকে তাকালে যেন গোটা জাতিকে কাঠের গড়া একটা পুতুল মনে হয়। এ জাতি অর্থনৈতিক দিক থেকে অন্যান্য জাতির তুলনায় বহু দুর্বল, মানসিক দিক দিয়ে আগ্রাসন ও পরাজয়ের শিকার, আর অস্ত্র শস্ত্র যুদ্ধ সামগ্রীর ব্যাপারেও বড় কমজোর দুর্বল। তাই বিজাতির প্রভুত্ব তার মনে প্রাণে অনায়াসে বিস্তার লাভ করেছে এবং বিজাতীয় আচরণ প্রাধান্য পেয়েছে তার জীবনের পদে পদে। পাশ্চাত্য সভ্যতার ছোঁয়া লাগা মানুষ হীনম্মন্যতার শিকার হয়ে পশ্চিমা বিশ্বের অনুকরণ করে কাফেরদের বিভিন্নমুখী বিভব ও প্রভাবদের প্রতিপত্তি এবং পার্থিব উন্নয়ন দেখে মুসলিম নিজেদেরকে হ্যায় ও তুচ্ছগান করে বসেছে। ভেবেছে দুনিয়ায় ওরা যখন এত উন্নত, তখন ওদের সভ্যতাই হলো প্রকৃত সভ্যতা। আরে বেকুব, দুনিয়ায় যারা উন্নত তারা পরকালে কি উন্নত এটা ভেবে দেখার তোমার অবসর নেই। তুমি ভেবেছ দুনিয়াতে উন্নত মানে পরকালে উন্নত। সংকীর্ণ দৃষ্টিকোণে এটাই ধরে নিয়েছে যে ওরা যেটা করে সেটাই উত্তম অনুসরণীয়, ওদের মতো করতে পারলে তারাও ওইরূপ উন্নতির পরশমণি হাতে পেয়ে যাবে, যেন যাতে উঠে যাবে। মনে করেছ যে ওদের ওই ছন্ন ছাড়া, লাগাম ছাড়া, বাঁধন হারা যৌন স্বাধীনতা পূর্ণ জীবনই হলো ওদের উন্নতির মূল কারণ এবং প্রগতির মূল রহস্য। অথচ তোমার জানা নেই যে ওদের যেটা প্রগতি বলছো ওটা আসলে দুর্গতি, ওটা আসলে অধোগতি। তৃতীয়ত 3 নম্বর হচ্ছে ইসলামকে দুনিয়ার বুক থেকে মুছে দেওয়ার জন্য বিশ্বজুড়ে পরিকল্পিত প্রচেষ্টার যে কুফল, সারা বিশ্বের সমস্ত অমুসলমানরা একাট্টা হয়ে তোমাদেরকে নিশ্চিহ্ন করতে চায় দুনিয়ার বুক থেকে। তা বহু সংখ্যক মুসলিমদের মাঝে প্রকাশ পেয়েছে, বহু সংখ্যক মুসলিমদের মাঝে প্রকাশ পেয়েছে যে তারা নিশ্চিহ্ন হওয়ার তাদের আলামত প্রকাশ পেয়েছে। তাদের মধ্যে অর্থ ও নারী পেয়ে মানুষ মনুষ্যত্ব ভুলে যায় এবং পশুত্ব বরণ করে পশুবৃত্তি চালিয়ে যেতে এতটুকু দ্বিধা করে না। মুরতাদ, মুনাফিক, ফাসিক, নাস্তিক মুসলিমদের নাম আব্দুল কাদের, আসলে হচ্ছে আব্দুল শয়তান। সে জালে ফেসে কাফেরদেরকে সর্বতভাবে সহায়তা করছে। অর্থ, নারী তথা যৌন স্বাধীনতার স্বর্গে বসে অপরকে ওই স্বর্গগামী রথে চড়ে বসতে আহ্বান জানাচ্ছে। মানবতার নামে পশুত্বের পূজারীরা পশুবৃত্তিকে সুশোভিত করে সমাজে উচ্ছৃঙ্খলতার বন্যা আনয়ন করছে আর তৃপ্তি সহকারে ধৃষ্টতা ও গর্বের সাথে ওই অধোগতিকে, ওই দুর্গতিকে প্রগতি বলে প্রচার চালিয়ে যাচ্ছে। কাফেররা এ কথা খুব ভালোভাবে জানে যে ইসলাম তাদের তথাকথিত ওই প্রগতির পথে বাধ সাধবে। তাই মুসলিমের জীবন থেকে ইসলামের আদর্শকে অথবা ইসলামের পরশ থেকে মুসলিম ও সারা বিশ্বকে পাকে প্রকারে দূরে সরাতে না পারলে কোনো শান্তি নেই, স্বস্তি নেই। তাই তো ওদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ওদের এক দক্ষ নেতার দুরভিসন্ধিমূলক বক্তব্য শুনুন। শরাবের পেয়ালা ও নারী মহামেডানদের মাঝে সেই কাজ করবে যা 1000 তোপেও করতে পারে না। অতএব ওদের মাঝে অর্থলোলুপতা ও যৌনচারিতা ওদের সৃষ্টি করো, ওদেরকে অর্থলোলুপতা ও যৌনচারিতার সাগরে ডুবিয়ে দাও। ওদের কাছ থেকে ইসলাম আপনিই ডুবে যাবে। ইসলামী সংস্কৃতি ধ্বংস করার সবচাইতে বড় উপায় হলো যৌনতা এবং প্রধান মাধ্যম হলো নারী দেহ। অতএব প্রচার মাধ্যমগুলোর সিংহভাগ বিষয়বস্তু হোক নারী, প্রেম ও যৌনতা। নারীকে পুরুষের পাশাপাশি বসিয়ে দেওয়া হোক, বেশ্যালয়গুলোকে সরকারি অনুমোদন দেওয়া হোক, বেশ্যাদেরকে বেশ্যা না বলে যৌনকর্মী বলা হোক। বেশ্যা বলো না, অপমান, যৌনকর্মী বলা হোক। বিভিন্ন নারী আন্দোলনমূলক নারীবাদী আন্দোলনমূলক সংগঠন প্রতিষ্ঠিত হোক। সে সংগঠনগুলো নারী স্বাধীনতার দাবি নিয়ে আসলে যৌন স্বাধীনতার কাজ চালিয়ে যাবে। চাকুরি দেওয়ার লোভ দেখিয়ে নারীকে বাইরে বের করে আনা হোক, সভ্য লিবাসের অন্তরাল থেকে বের করে এনে তাদেরকে আলোকপ্রাপ্ত করা হোক। আলোকপ্রাপ্ত, সারা দেহে আলোক থাকবে তো ভালো, বেশি বেশি আলোকপ্রাপ্ত হবে। আর আমাদের মুসলমান মেয়েরা বোরকা ঢাকা থাকবে, গায়ে আলোই লাগে না, তো আলোকপ্রাপ্তা কি করে হবে? যাতে যুবকদের লালায়িত হয়ে ওই নৈতিকতার বাঁধ বেড়া ভেঙে যৌনতার তোফান নিয়ে আসে। বিভিন্ন নাইট ক্লাব তৈরি হোক, অবাধ মেলামেশার সুযোগ করে দেওয়ার জন্য বিভিন্ন বিলাস কেন্দ্র, মিলন ক্ষেত্র, এই মেলা সে মেলা আবিষ্কার করো। সেখানে সবাই সুন্দর সুন্দরী আর যুবক যুবতী একসাথে মিলিত হবে। সেখানে
তাদের নৈতিকতা ধ্বংস হবে। সুন্দরী প্রতিযোগিতা, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ব্যবস্থা করো, ফ্যাশন ডিজাইনের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হোক, যুবক যুবতীর সকল পার্থক্য দূরীভূত হোক, দূর হোক গতানুগতিক সামাজিক বিবাহ প্রথা। দরকার নেই, লিভ টুগেদার, যে যাকে পছন্দ করে তাকে নিয়ে বাস করো, যে ছেলেকে পছন্দ করে সে ছেলেকে বিয়ে করুক, যে মেয়ে মেয়েকে পছন্দ করে মেয়েকে বিয়ে করুক, যে চায় তার কুকুরকে বিয়ে করুক, যে চায় তার বিড়ালকে বিয়ে করুক। এসবের নারী সব স্বাধীনতা, পুরুষ স্বাধীনভাবে বাস করবে, ব্যক্তি স্বাধীনতায় কেউ বাধা দিতে পারবে না। এই ধরনের নৈতিকতা তৈরি করো। নারীকে সুযোগ দেওয়া হোক তার ইচ্ছা মতো মডেল ও নিজের সংখ্যার জীবন সঙ্গী খুঁজেও বেছে নিতে। তারা যেন স্বয়ং বলা হয়, নিজে বর্ষ আজকাল শুরু হয়ে গেছে নেটের মাধ্যমে, নিজেই চয়েস করে নিচ্ছে আগে থেকে, তারপরে বাপ মাকে বলছে, রাজি হলো তা হলো, আর না হয় বগলে দাবিয়ে চলো, কোর্টে গিয়ে চলো বিয়ে শাড়ি, আর এইভাবেই হয়ে যাচ্ছে। আর বাপ মায়ের খরচ বাঁচাচ্ছে। আহা কি সুন্দর, বাপ মায়ের খরচটা বেঁচে যাচ্ছে। যাতে গর্ভপাত আইনত বৈধ করা হলো এবং তার সকল উপায় উপকরণ সহজ ও সুলভ করা হোক, যাতে ব্যভিচার করতে যেন কেউ মান যাওয়া বা অযাচিত সন্তান নেওয়ার ভয় না করে, যাতে করে ব্যভিচারটা ঠিকমতো চলে। এই ধরনের চলছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান, দিবস প্রতিষ্ঠা ইত্যাদি হচ্ছে, যাতে দুর্বল ইমানের মুসলমানরা তাতে ফেঁসে যাচ্ছে অনায়াসে। বিশ্ব ভালোবাসা দিবস কদিন আগে পার হয়ে গেল, ভ্যালেন্টাইন ডে, এ বেহায়া দিবস চলে গেল। এসব তৈরি হচ্ছে ওদের। বিবাহ বার্ষিকী পালন করো, জন্মদিন পালন করো ইত্যাদি, ওদের দেখে দেখে মুসলমানরাও পালন করছে, ভাবছে না যে এতে সভ্যতা আছে না অসভ্যতা। চিত্ত বিনোদনের লোভের ফলে বহু মুসলমান এগুলো করে থাকছে। রাজনৈতিক কারণে বিধর্মীয় আচরণ বহু মুসলমান নিজের ইমানকে কোরবানি দিচ্ছে। ধর্ম যার যার, উৎসব সবাকার। এই রাজনৈতিক বুলির ধোঁকা খেয়ে শিরকি উৎসবেও শরিক হচ্ছে মুসলমানরা, এবং এক শ্রেণীর মুসলমান হলুদ শাড়ি পরিয়ে সানন্দে মেয়েদেরকে শিরকি অনুষ্ঠানে স্কুলে পাঠাচ্ছে, কলেজ পাঠাচ্ছে, হলুদ শাড়ি পরিয়ে গর্বের সাথে, আর তাদের দেবদেবীর পূজাতে অংশগ্রহণ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক মুসলমান, বেশিরভাগ পশ্চিমা বিশ্বের চকচকে সভ্যতা দেখে বিমুগ্ধ, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা আল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু ফি জুহরি দাব্বিন লাত্তাবাতুমুহু ওয়া কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলছেন, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির পথ অনুসরণ করবে, বিঘত এবং হাত সমপরিমাণ। এমনকি তারা যদি গোসাপের গর্তে গিয়ে বা সান্ডার গর্তে প্রবেশ করে তাহলে তোমরা তার পেছনে যাবে, এবং তাদের কেউ যদি রাস্তার উপর প্রকাশ্যে সঙ্গম করে তাহলে তোমরাও তা করবে। রাস্তায় ঘুরে বেড়াবে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলিয়ে হাতে হাত মিলিয়ে পার্কে বসবে, নদীর ধারে বসবে, রাস্তার ধারে বসবে। সাহাবাগণ বললেন, এ আল্লাহর রাসূল, আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? তিনি বললেন, তবে আবার কারা? সাহাবী হুযায়ফা বিন ইয়ামান বলেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতির পথ অবলম্বন করবে, জুতার মাপের মতো খাপের খাপ। তোমরা তাদের পথে চলতে ভুল করবে না, এবং তারাও তোমাদের সঙ্গে নিতে ভুল করবে না। এমনকি তাদের কেউ যদি শুকনো অথবা নরম পায়খানা খায় কেক বলে, তাহলে তোমরাও তাদের অনুকরণ করে খেতে লাগবে ফ্যাশন ডিজাইনের নামে। পূর্ববর্তী জাতির সকল আচরণে উম্মত গ্রহণ করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভবিষ্যৎবাণী, তিনি মুসলিম জাতিকে সতর্ক করে বলছেন, সে ব্যক্তি আমার দলভুক্ত নয় যে ব্যক্তি আমাদেরকে ছেড়ে অন্য কারো সাদৃশ্য অবলম্বন করে। তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না, খ্রিস্টানদেরও সাদৃশ্য অবলম্বন করো না। আল্লাহ আমাদেরকে রহম করুন, আমরা যেন আমাদের স্বকীয়তা, আমাদের স্বাতন্ত্র্য এবং আমাদের বৈশিষ্ট্য আমরা ফিরিয়ে আনতে পারি, আমাদের মাঝে প্রতিষ্ঠা করতে পারি, এবং আমরা যে এক নৈতিক জাতি, সেই জাতির যে গর্ব, সেই গর্ব আমরা ফিরিয়ে আনতে পারি। আল্লাহ আমাদের